নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি রুই মাছের ভাপার রেসিপি নিয়ে। রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন শুরু করি তাহলে। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে কাঁচা মাছের গন্ধটা আর বেরোবে না। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ঠান্ডা হলে টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে এবং পোস্তের পেস্ট। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে এবং 2 চামচ পোস্ত নিয়েছি। আর বাটার সময় এর মধ্যে একটু সামান্য নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আবারও আমি এখানে সামান্য নুন হলুদ ব্যবহার করলাম, আর দিলাম 1 চামচ রেড চিলি পাউডার, একটু সর্ষের তেল, এই 2 চামচ মতো। এরপর ভালো করে সর্ষেটাকে মাখিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে মিশিয়ে মাছগুলোকে টিফিন কৌটোর মধ্যে পরপর বসিয়ে দিলাম। এরপর মাছগুলো উল্টে পাল্টে ভালো করে সর্ষেটা মাখিয়ে নিচ্ছি। দেখুন পুরো মাখানো হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর আবারও আমি একটু সর্ষের তেল ঢেলে দেব উপর থেকে। এখন আমি টিফিন কৌটোর মুখটা ভালো করে টাইট করে আটকে নেব। অন্যদিকে আমি একটা ছড়ানো কড়াইয়ের মধ্যে জল বসিয়ে এসেছিলাম। জলটা ফুটে গেলে ওর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এখন আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে লো করে। 30 মিনিট পর দেখুন আমার জলটা পুরো শুকিয়ে গেছে। এখন টিফিন কৌটোটাকে আমি ঠান্ডা করতে দেব। টিফিন কৌটোটা আমার ঠান্ডা হয়ে গেছে। চলুন খুলে দেখি। দেখুন কত সুন্দর আমার ভাপাটা হয়ে গেছে। খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে করে দেখতে পারেন। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নিতে হবে, কারণ ভেঙে যেতে পারে। উপর থেকে গ্রেভি এবং টমেটোগুলো দিয়ে দিয়েছি। চলুন মাছটা কতটা নরম হয়েছে আপনাদের ভেঙে দেখায়। একদম নরম তুলতুলে হয়ে গেছে মাছটা। রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করছি।